বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্বের ক্লাসগুলোর ন্যায় আজকেও ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন এবং আজকে এ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। আজকের ক্লাস পর্যন্ত আজকে আমাদের টপিক হলো তানভিনের আলোচনা। তো আল্লাহ তাআলার অনেক বড় সাহায্য, আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার নসরত ছাড়া এটা কোনোদিনও সম্ভব না। আচ্ছা, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তানভিন। তো তানভিনের সংজ্ঞা, তাআরুফ, আজকে তানভিনের সাথে আমরা তাআরুফ পরিচিত হব। তানভিন কাকে বলে? তানভিন হলো দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হ্যাঁ, এখন তানভিনটা হলো হুবাহুব যজম, হুবাহুব হরকতের মতোই, শুধু শেষে একটা কি যোগ হবে? একটা হসন্তলা দন্তন্য যোগ হবে। হামজা জবর আ, হামজা দুই জবর আন, হামজা জের ই, হামজা দুই জের ইন, হামজা পেশ উ, হামজা দুই পেশ উন, আন ইন উন। তো এটা যদি আমরা আরও সুন্দর করে আপনাদেরকে বুঝাতে যাই তাহলে দেখেন, এইভাবে বা দিয়ে বুঝাই। যেমন বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। এখন এটাকে যদি আমরা দুই জবর দিই, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। এটা কেমন হবে? এই যে এরকম আর কি, ভাঙ্গা যদি রেখে আর কি। যেমন বা নুন জবর বান, বা নুন জের বিন, বা নুন পেশ বুন, বান বিন বুন। অর্থাৎ একটা যজমযুক্ত নুন যোগ হচ্ছে আর কি। বাকি হরকতের মতোই, হুবাহুব হরকতের মতো। হ্যাঁ, শুধু শেষে একটা কি যোগ হবে? একটা যজমযুক্ত নুন যোগ হবে। আর এটাকে যদি আমরা বাংলাতে বুঝতে যাই তাহলে হসন্তলা একটা দন্তন্য যোগ হবে, হসন্তলা একটা দন্তন্য যোগ হবে। যেমন আমরা হসন্তর বিষয়ে আমরা সবাই জানি, তারপর আবার বলে দিচ্ছি। যেমন ক র, কর, রর নিচে যদি হসন্ত দেওয়া হয় তাহলে হয়ে যায় কি? কর। ব ল, বল, লর নিচে হসন্ত দিলে বল, এরকম আর কি। তো এটা একটা যজম আর কি। আচ্ছা, তো আমরা পড়ি। হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান। ও আরেকটা কথা বলে দেই, তানবিনের জবরের ক্ষেত্রে, তানবিন দুই জবরের ক্ষেত্রে, দুই জবরের ক্ষেত্রে তার সাথে একটা অটোমেটিক একটা আলিফ চলে আসে। হ্যাঁ, তো আলিফটা লিখে আসবে, পড়ায় আসবে না, এই জন্য এটা বলতেছি না আর কি। লিখে আসবে, পড়ায় আসবে না। হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, তা দুই জবর তান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দদ দুই জবর দন, ত দুই জবর তন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কব দুই জবর কন, কাপ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান। এবার উচ্চারণ: আন, বান, তান, থান, জান, হান, খন, দান, জান, রন, জান, সান, শান, সন, দন, তন, জন, আন, গন, ফান, কন, কান, লান, মান, নান, ওয়ান, হান, আন, ইয়ান, ইয়ান। আচ্ছা, তাহলে হুবাহু হরকতের মতোই শেষে কি যোগ হচ্ছে? একটা শুধু একটা নুন যোগ হচ্ছে, শুধু একটা নুন যোগ হচ্ছে। এরপরে জের, জের রসিকারের উচ্চারণ দেয়। এখন রসিকারের সাথে একটা কি যোগ হবে? একটা একটা দন্তন্য, বাংলায় যদি বুঝতে যাই একটা দন্তন্য যোগ হবে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, হরকত এবং তানবিনের মধ্যে পার্থক্য কী? হরকত এবং তানবিনের মধ্যে পার্থক্য হলো উচ্চারণগতভাবে একটি পার্থক্য, আর হলো দেখতে একটি পার্থক্য, আকৃতিগতভাবে পার্থক্য। দেখতে পার্থক্য কি? হরকতের মধ্যে হলো এক জবর এক জের এক পেশ, তানবিনের মধ্যে হলো দুই জবর দুই জের দুই পেশ। এটা হলো দেখতে পার্থক্য। উচ্চারণগতভাবে পার্থক্য কি? উচ্চারণগতভাবে পার্থক্য হলো হরকত জবর আকার উচ্চারণ, জের রসিকারের উচ্চারণ, পেশ রসিকারের উচ্চারণ, এর সাথে একটা নুন যোগ করলেই তানবিনের উচ্চারণ হয়ে যায়। হ্যাঁ, একটা নুন যোগ করলেই তানবিনের উচ্চারণ হয়ে যায়। আচ্ছা, যেমন হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের কিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন,
র দুইজের রিন, ঝা দুইজের জিন, সিন দুইজের সিন, শিন দুইজের শিন, সদ দুইজের সিন, দদ দুইজের তিন, ত দুইজের তিন, গ দুইজের রিন, আইন দুইজের আইন, গইন দুইজের গিন, ফা দুইজের কিন, কব দুইজের কিন, কাপ দুইজের কিন, লাম দুইজের লিন, মিম দুইজের মিন, নুন দুইজের নিন, ওয়াও দুইজের ইন, আহা দুইজের হিন, হামজা দুইজের ইন, ইয়া দুইজের ইন, ইয়া দুইজের ইন। এরপর উচ্চারণ ইন, বিন, তিন, থিন, জিন, হিন, খিন, জিন, জিন, রিন, জিন, সিন, শিন, শিন, রিন, তিন, জিন, আইন, গিন, ফিন, হিন, কিন, লিন, মিন, নিন, উইন, হিন, ইন, ইন, ইন। এরপরে পেশ দিয়ে, পেশও সেম টু সেম, ওই পেশের সাথে একটা রসুকারের সাথে একটা দন্ত বাংলা বলতে গেলে আর আরবিতে বলতে গেলে একটা নুন যোগ হবে, যজমযুক্ত নুন। আচ্ছা, হামজা দুই পেশ উন, বা দুই পেশ গুন, তা দুই পেশ টুন, চা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ কুন, দাল দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ শুন, ঝা দুই পেশ জুন, সিন দুই পেশ শুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ শুন, দত দুই পেশ জুন, দ দুই পেশ জুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ হুন, গইন দুই পেশ গুন, ওয়াইন দুই পেশ গুন, ফা দুই পেশ গুন, খব দুই পেশ গুন, কাপ দুই পেশ গুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ গুন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ হুন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। এরপরে দিই উন, গুন, তুন, শুন, জুন, হুন, খুন, দুন, জুন, 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 শুন, শুন, দুন, তুন, শুন, দুন, তুন, জুন, উন, গুন, কুন, 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 লুন, মুন, নুন, উন, হুন, উন, ইউন, ইউন। আল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের আজকে একটু পর্যন্ত থাকবে। আমাদের হলো কি, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কি, তানবিন কাকে বলে। তানবিন হলো এক জবর এক জের এক পেশকে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। তো যদি জিজ্ঞাসা করা হয় তানবিন এবং হারাকাতের মধ্যে পার্থক্য কী, তো বলতে হবে তানবিন এবং হারাকাতের মধ্যে পার্থক্য হলো দুটোটা একই, কিন্তু পার্থক্য হলো শুধু দুইটি। একটি হলো দেখতে পার্থক্য, একটি হলো উচ্চারণগত পার্থক্য। দেখতে পার্থক্য হলো হরকতের মধ্যে হলো এক জবর এক জের এক পেশ, তানবিনের মধ্যে হলো দুই জবর দুই জের দুই পেশ। আর উচ্চারণগতভাবে পার্থক্য হলো হরকতের মধ্যে হরকত আকার, জবর আকার, জের রসিকার, পেশ রসিকার উচ্চারণ দেয়। আর তানবিনের ক্ষেত্রে হলো সেম টু সেম এই আকার রসিকারের সাথে একটা যজমযুক্ত নুন, বাংলাতে বুঝতে গেলে একটা হর্ষণ তলা দন্তন্য যোগ করলেই তানবিনের উচ্চারণ হয়ে যাবে।